হরে কৃষ্ণ এভরিওয়ান, চলে এসেছি আমি আর ডোডো আজকে নতুন একটা ব্লগ নিয়ে। সো আমরা আজকে যাব হচ্ছে তিনজনেই যাব। আজকে আমরা যাব হচ্ছে কৃষিবের প্রাণভী দিদিভাইয়ের বাড়ি। হ্যাঁ, কৃষি আর প্রাণভী মানে দুজনেই, ওরা যখন পেটুতে ছিল তখন আমার সাথে পূজার প্রচুর গল্প হতো। মানে ও আমাকে প্রেগনেন্সিতে প্রচুর প্রচুর হেল্প করেছে, যেটা মানে কি বলবো, একটা দিদি বা ননদ থাকলেও এতটা হেল্প করে না যেটা ও আমাকে করেছে। তো যখন ওরা পেটে ছিল, তো প্রাণভী বেসিক্যালি ওর থেকে 4 মাসের বড়। তো ওরা যখন পেটে ছিল তখন আমরা প্রত্যেক দিন নতুন নতুন সব গল্প করতাম, নতুন নতুন সব কী করবো না করবো যেটা হয় আর কি প্রেগনেন্সিতে, সেগুলো সব গল্প টল্পগুলো করতাম। তো আজকে বেসিক্যালি আমরা দেখা করব। তো তো ওদের বড় হয়ে ওঠার পরে একসাথে আমাদের কোনোদিন দেখা হয়নি, কারণ প্রাণভীর যখন অন্নপ্রাশন হয় তখন পাপার জাস্ট 3 মাস বয়স ছিল, তো তখন আমরা যেতে পারিনি। আর ওর যখন অন্নপ্রাশন হলো তখন প্রাণভীও আসতে পারিনি কোনো বিশেষ কারণে, তো একদমই দেখা হয়নি। আমি তো ওকে এখনও দেখিনি, তাও পূজা দেখেছে ওকে। তো আজকে প্ল্যান করেছিলাম যে যাই আজকে, বরঞ্চ 4 জনে না 6 জনে একসাথে হওয়া যাক। আজকে ওরা মানে কৃষিবের সাথে আজকে প্রাণভীর দেখা হবে। সো আমরা আজকে মিট করছি, ওদের বাড়ি যাব সন্ধ্যাবেলা আজকে, তাই না বাবা? আজকে ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে, ওদের রিয়াকশানগুলো দেখবো প্রথমবার। এতদিন পেটুতে থাকাকালীন প্রচুর গল্প হয়েছে, আমরা এতদিন ফোনেই দেখেছি, তো আজকে ফাইনালি সামনাসামনি আমাদের দেখা হবে, তাই তো বাবা? তাই না বাবা? প্রাণবী দিদিভাইয়ের বাড়ি যাবো আমরা, তো ভীষণ ভীষণ এক্সাইটেড ওকে দেখার জন্য। তো চলো দেখা হচ্ছে।